নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার এসকে আবিদ। চলেন দর্শক বন্ধু, আজকে আপনাদেরকে কিছু কর্কট লগ্ন, এই লগ্ন কর্কট লগ্নর অধিপতি হলো চন্দ্র। কর্কট লগ্ন জাতক বা জাতিকারা তাদের জন্যে বলবো, আপনাদের জন্য শুভ সংখ্যা আপনাদের হবে 2, আপনাদের শুভ সংখ্যা হবে 11, আপনাদের শুভ সংখ্যা হবে 20, আপনাদের শুভ সংখ্যা হবে 29। এই শুভ সংখ্যা আপনাদের জন্য খুবই ভালো। আপনাদের বন্ধু প্ল্যানেটের মধ্যে কি আসে? আপনার বন্ধু প্ল্যানেটের মধ্যে রবি আসবে, চন্দ্র আসবে, মঙ্গল আসবে, বৃহস্পতি আসবে। এই লগ্ন যেহেতু ধরেন কারোর কর্কট লগ্ন কোন হাউসে বসে থাকে, সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে লগ্ন কোন ঘরে বসে আছে। ধরেন লগ্ন 2 নম্বর ঘরে বসে থাকলে মানে আপনার আত্মীয় স্বজনের জায়গা ভালো যথেষ্ট দেখাবে। লগ্ন দেখা গেল 3য় স্থানে বসে গেলে প্রতিবেশী থেকে ভালো সম্পর্ক থাকবে, ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। লগ্ন যদি 4th হাউসে বসে থাকলে 4 নম্বর ঘর যেমন মার বাস্তুর ঘর, সেখানেই যদি বসলে লগ্ন মানে মায়ের সঙ্গে বন্ডিং ভালো হবে। লগ্ন 5মে বসে থাকলে উচ্চ পড়াশোনার জায়গাটা যথেষ্ট ভালো হবে। 5 নম্বর ঘর এডুকেশন, সন্তান এবং লাভ। 6 নম্বর ঘরে যদি লগ্ন বসে গেলে দুস্থান। 6 নম্বর ঘরে কারোর লগ্ন বসে গেলে সবসময় হেলথ নিয়ে সমস্যা। 6ষ্ঠমে লগ্ন বসে গেলে ম্যারিড লাইফ ভালো যাবে। 8মে লগ্ন বসে গেলে হেলথ ইস্যু এবং ম্যারিড লাইফে কিছুটা একটা সমস্যা দেখাবে। 9 নম্বর ঘর ভাগ্য এবং পিতার ঘর, সেখানে যদি চন্দ্র বসে গেলে মানে বাবার সঙ্গে যথেষ্ট ভালো বন্ডিং থাকবে এবং নিজের ভাগ্য নিজে থেকে তৈরি করবেন। 10ম স্থানে যদি কর্ম বসে থাকলে মানে নিজের কর্মর জায়গা নিজে থেকে আপনি তৈরি করবেন। 11 নম্বর ঘরে যদি লগ্ন, আপনার কর্কট লগ্ন যদি 11 নম্বর ঘরে বসে গেলে মানে আপনি নিজের ইনকামের জায়গা নিজে থেকে তৈরি করবেন। 12শে যদি আপনার লগ্ন বসে গেলে হেলথ কোনো একটা ইস্যু আসতে পারে, অথবা বাস্তু থেকে আপনার যতটা দূরে যাবেন তত ভালো ফল পাবেন। এবারে কর্কট লগ্নর যারা জাতক বা জাতিকারা তাদের জন্য বলবো আপনারা কি করলে ভালো হবে। যাদের কর্কট লগ্ন তাদেরকে বলবো আপনারা মুক্ত ধারণ করবেন। মুক্ত অনেক রকমের কোয়ালিটির হয়, যেমন মুক্তর আমি একটা জিনিস আপনাদেরকে বলে দিই, কালার সবথেকে ইম্পর্টেন্ট। আমরা অ্যাস্ট্রোলজিতে সবথেকে গুরুত্ব দিই কালার। আপনার কি কালারটা প্রয়োজন সেটা আমাকে দেখতে হবে। দেখা গেল লগ্ন আপনার চন্দ্র কর্কট লগ্ন, চন্দ্র দেখা গেল শনির ঘরে বসে গেলে মানে কি হলো, শনি চন্দ্র 20 যোগ। এবারে দেখা গেল বুধের ঘরে যদি বসে গেল তাহলে বুদ্ধিকে একদম বুদ্ধির জায়গা একদম ওয়েস্ট হয়ে যাবে। দেখা গেল আপনার শুক্রর জায়গায় যদি চন্দ্র বসে গেলে তাহলে কি হলো, শুক্র হলো দারিদ্র গুরু মানে কি, একটা সমস্যা থেকে উঠবেন নেক্সট সমস্যা রেডি থাকবে। লগ্ন সবসময় বন্ধু প্ল্যানেটের মধ্যে বসে থাকলে তাহলে আপনি কিন্তু ভালো ফলাফল পাবেন। এর মধ্যে দেখা যায় যদি লগ্ন বৃহস্পতির ঘরে বসে গেলে, চন্দ্র বৃহস্পতির ঘরে মানেই ভালো যোগ। কি যোগ? গজকেশরী যোগ। চন্দ্র যদি রবির সঙ্গে যুক্ত মানে আপনার কেরিয়ারের জীবন খুবই ভালো। লগ্ন যদি মঙ্গলের সঙ্গে বসে থাকলে ম্যারিড লাইফের জায়গাটা যথেষ্ট ভালো। লগ্ন দেখা গেল যদি কর্কট লগ্ন যদি কর্কটেই বসে গেলে মানে আপনি লগ্ন চাঁদা, একে বলা যায় লগ্ন চাঁদা। তো যাদের লগ্ন কর্কট লগ্নর জাতক বা জাতিকারা তারা কিন্তু মুক্ত ধারণ করবে। তার জন্যেই আমাকে দেখতে হবে আপনার কর্কট লগ্ন, আপনার চন্দ্র কত ডিগ্রিতে বসে আছে, কোন হাউসে বসে আছে, কোন ঘরে বসে আছে, আপনাকে কি ফল দিতে পারে, সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস। আর যাদের মুক্তর যদি প্রয়োজন, মুক্তর আমার অনেক রকমেরই কালার হয়, সেই কালারগুলো আপনাকে আমি অবশ্যই দেখে দেবো কোন কালার আপনার জন্য সুটেবল। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, সাবস্ক্রাইব করেন এবং যতটা পারলে এই ভিডিওটি শেয়ার করবেন। এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু গ্রহ নক্ষত্রের যে পাথর অথবা রত্ন উপরত্ন কেমন কি জিনিস পাবেন, সম্পূর্ণ সব কিছু আমার এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। যতটা পারলে এই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার সঙ্গে যোগাযোগ করার জন্য নিচে একটি মোবাইল নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। নমস্কার দর্শক।